দেখুন 2021 সালের 2রা জুন মুকুল রায়ের মরণাপন্ন স্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় তখন বিজেপির বড় পদে। অভিষেক বলেছিলেন মুকুল রায়ের স্ত্রী তার কাছে মাতৃসভা, তাই দেখতে গেছেন। এর কয়েকদিন পরেই আবার তৃণমূলের পার্টি অফিসে মুকুল রায় আর তার ছেলে শুভ্রাংশু রায়ের ঘর ওয়াপসি। এবার সেদিক দিয়ে দেখলে মুকুল রায় বিধায়ক পদ খারিজের রায়ে শুভেন্দু অধিকারীর ডবল খুশি হওয়ার কথা। কারণ শুধু যে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তার দাবির ওজনটা বাড়লো তা তো নয়, তার জাত শত্রু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেতা ম্যাচটাও বাতিল করে দিতে পারলেন, এটা তিনি ভাবতেই পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার দিন শুভেন্দু অধিকারীই বলেছিলেন যে মুকুল রায় নাকি তাকে ফোন করে বারবার দল বদলে উৎসাহিত করতেন। কি মানে জটিল বিষয়। আর মুকুল রায়ের দিক থেকে দেখুন, যিনি দল ভাঙানোটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন, দলত্যাগে তারই বিধায়ক পদ খারিজ হলো। অবশ্য এখন তিনি শারীরিকভাবে এই রাজনৈতিক কচকচির ঊর্ধ্বে, অশক্ত জরাগ্রস্ত, রাজনৈতিক কাটাছেড়ার জন্য একেবারেই আনফিট। সুতরাং এই প্রসঙ্গটা আমার মনে হয় এইখানটাতেই থেমে যাওয়া ভালো। তবে তার জন্যে বাকি যারা ওই জনমত নিয়ে লোফালোফি গেলেন, এই পাশ থেকে ও পাশে ছুড়ে বেড়ান আর নিজেরা ইচ্ছে মতো এই কোর্ট ওই কোর্ট করেন, তাদের জন্য আলোচনাটা চলাটা ভালো। এমনকি এটা পরিষ্কার বিভ্রান্তিটা কাটাও ভালো। হ্যাঁ সত্যিই তো ভোটে এতগুলো মানুষ রায় দিলেন, হ্যাঁ এটাকে নিয়ে বিভ্রান্তির তো কোনো জায়গা নেই যে তারা কোন দিকে এই মানুষটাকে দেখতে চেয়েছেন। সুতরাং মানুষটা মানসিকভাবে কোন দিকে আছেন এবার সব ক্ষেত্রেই বোধহয় যদি জানা যায়, কিছু বিভ্রান্তি তো কাটবে।